সরস্বতী কি সরস্বতী মা কি এই মেয়েটাকে একটু শান্তি করো ভালো করে, এ দুদিন পর পরই ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। বাবা এখনো ঘুমাচ্ছে, উঠবে না, সব জায়গায় সরস্বতী পুজো হয়ে গেল আর তুমি এখনো ঘুমাচ্ছ। ওই বাবা বলেছো না, বলেছো না, ওঠো, সব জায়গায় পুজো হয়ে গেল তো। হ্যাঁ উঁচু করলে হবে না, সোনা মাকে তো স্নান করাবে, হলুদ মাখবে তো। যাও করলে হবে না, ওঠো। কি কইসলা করলে হবে না, কইসলা করলে হবে না, ওঠো। তো দেখো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, তো কি করা যাবে, শরীরটা খারাপ বলে আমি আর ডাকছি না। তো যাই হোক, এদিকে মোটামুটি অনেক কাজ করতে হয়েছে, সেই সকালবেলা উঠেছি, আরও কিছু কাজ বাকি আছে। আর গরুর গুফুগুলো গুলে এখন লাগাতে হবে, ওখানে 11টার সময় পুজো আছে, ঠিক আছে। তারপরে তো আমার সোনামা উঠবে, সোনামাকেও ডাকছি না, এই কারণে সোনামার ঠান্ডা লেগেছে, কারণ কাশছে প্রচুর, তো যার জন্য এখনও ডাকিনি, তো এইবার ডাকবো। আর সোনামা এরা যে হলুদ ফুলুদ মাখবে, এ করবে, কত মজা। আর তোমাদের সাথে আমি কন্টিনিউ করতে পারছি না ভয়েস, একটাই কারণে চারদিকে বক্স গান বাজনা চলছে প্রচুর পরিমাণে। শুধু তো আমার বাড়িতে পুজো তা তো নয়, পাড়ায় আরও অনেক পুজো। তো যাই হোক, বাচ্চারা প্রচুর মজা করবে। আর আমার বাড়িতে বাচ্চা আজকে কত বাচ্চা আসবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো, ঠিক আছে। তো চলো, ফাঁকে যেটুকু পারবো তোমাদের সাথে কম বেশি তোমাদের সাথে কন্টিনিউ করার চেষ্টা করবো, ঠিক আছে। চলো, সবটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো, চলো। তো চলো, আজকে প্রচুর মজা হবে। আর সকালবেলা গোলুকে একবার ডেকে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো, ডেকে দিয়ে চলে এলাম প্যান্ডেলের কাছে। আর পুরো সারা উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ এখানটা যে গরুর গোবর দিয়ে গোলা দিতে হবে। আর এখানে আজকে পুজো যেহেতু হবে, এখানটা ভালো করে পরিষ্কার না করলে হবে না। আর অনেক বাচ্চারা আসবে, প্রচুর মজা করব। আর চলো আগে গোলাটাকে দিয়ে নিই ঝটপট করে। আর এই যে গরুর ঘুম আঁকতে শুরু করে দিয়েছি সকাল সকাল। আর যেহেতু গোলুকে ডেকেছি, আর গোলু তো মানে এখানে তো দেবেই না গোলা, তো আমাকেই দিতে হবে, কি আর করা যাবে। আর আমি দিচ্ছি, আর এতটা দুর্গন্ধ তোমাদেরকে আর কি বলবো, তো কিছু করার নেই, যতই হোক গরুর গোবর মানেই পবিত্রতা, তোমরা তো জানো। আর চলো, প্রচুর কাজ রয়েছে, আগে এটাকে সেরে দিয়ে চলে গেলাম। আর পুজো সরঞ্জাম গোছাতে তো আমাদের দিন কাবার। আর তার থেকে বড় কথা, আমাদের প্যান্ডেলের কাজ আর শেষই আর হয়ে উঠছে না। তো কালকে রাত্রে আমরা প্যান্ডেলটাকে ধরেছিলাম, তো এখন দেখতেই পাচ্ছ। আর এই কলা গাছগুলো এখনো লাগানোর অনেক কাজ বাকি আছে। আর কৌশিক আর আমি মিলে যতটা তাড়াতাড়ি পাচ্ছি সেরে নিচ্ছি, কারণ আমাদের যত তাড়াতাড়ি পারি, এখন ব্রাহ্মণ মশাই চলে আসার টাইম হয়ে গেছে, তো আমরা চেষ্টা করছি কতটা তাড়াতাড়ি করতে পারি। আর আমাদের এই থিমটা, মানে ছোট্ট গ্রাম্য পরিবেশটা তোমাদের কিরকম লাগছে তোমরা একটুখানি প্লিজ বলো। কিন্তু আমি ভাবতে পারিনি যে কৌশিক এত শর্ট টাইমের মধ্যে এত সুন্দর বানিয়ে দেবে। তো যাই হোক, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলি, আজকে কিন্তু খুব কষ্ট করেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছি, কারণ এই ভয়েস ওভার দিতে প্রচন্ড কষ্ট হচ্ছে, চারদিকে গান বাজনা বাজছে, তোমরা বুঝতেই পারছো। তার মধ্যে আমি চেষ্টা করছি যে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার, কারণ তোমরা জানোই যে এই পরিস্থিতির মধ্যে ভিডিও দেওয়া সম্ভব নয়, তবু আমি চেষ্টা করছি, কারণ তোমরা আমার অনেক প্রিয় বন্ধু। এই দেখো, আমার সকাল ঘুম থেকে উঠে হলুদ মাখছে গো। আজকে হলুদ মেখে মা হয়ে যাবে পুরো। হ্যাঁ বাবালে, আবার চুলের মধ্যে খোপা করেছে নাকি? ভালো করে হলুদ মাখিয়ে দেবে, মা যেন হয়ে যায়, সরস্বতী মা হয়ে যায় যেন। আমার মা তো এমনি সরস্বতী মা, তাই তো মা? না, সরস্বতী মা আমার মা। বাবা সুন্দর করে হলুদ মাখিয়ে দেবে, একদম মুসফুস, দেখি মুছতে দেখি। ওই বাবা রে, দেখো হলুদ, তুমি হলুদ মাখবা না? হ্যাঁ, আমি ছোটবেলায় হলুদ মেখে শাড়ি পাড়ি পরে ছোট ঘুরতে পেতাম। তুমি আজকে হলুদ মাখবা না? আজকে? হ্যাঁ, এই তো
মেয়েকে মাখিয়ে দিচ্ছে আবার কি, আমি এখন এই ভাই এখন কি আর করবো, মেয়েরা মাখলেই হলো, তুই তো বলিস। ওরে বাবা রে, আমার মা আজকে দেখো হলুদ মেখেছে, আজকে অঞ্জলি দেবে সরস্বতী পুজো। মাখবো, হলুদ শাড়ি পরবো, চুলে ওই ফুলের খোপা, ওই ফুলের খোপার মধ্যে দেবো। বাবা না বলো আজকে না, বাবা আমার মাকে একটা দিতে পারি। ও নিজের মেয়েকে দেবে, স্ট্রবেরিটা লাল হয়েছে দেখেছো? লাল হয়েছে এই, হ্যাঁ তাই তো, তাই তো দেখি, এই তাই তো লাল হচ্ছে, লাল হচ্ছে, লাল হচ্ছে। তো যাই হোক, বলছি তাড়াতাড়ি এবার আমার মাকে একটু শাড়িটা পরিয়ে দাও। দেবো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ। আর ও তো এখনো হয়ে ওঠেনি, দেখো টালির চালে ঘুরি পড়েছে। বাহ বাহ বাহ, কি সুন্দর পরিবেশ। এ কটকটি, তোমার হয়েছে? দুব্বতল হয়ে গেছে? কই দেখি একটা অ্যাপেল তো নিয়ে যেতে হবে কৌশিক, কটকটি রে অ্যাপেল তো নিয়ে যেতে হবে, বেল কাটা ফুটে গেছে। তো যাই হোক, পাড়ায় প্রচুর পুজো হচ্ছে, প্রচুর গান বাজনা বাজছে বলে তোমাদেরকে ভয়েস ওভারই দিতে হচ্ছে। তো যাই হোক, পরে আবার কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো। তার মধ্যে গলুটার আমার শরীর খারাপ, তার মধ্যেও এত সুন্দর ঘর বাড়িটা গুছিয়েছে, তোমাদেরকে দেখাবার জন্য। এগুলো না ওষুধটা না হবে তবে মুখটা দেখো, বাংলার 5 তেতো নাকি? এত শরীর খারাপের মধ্যেও দেখো আমার গুলো কি সুন্দর সব সাজিয়েছে, কটকটি পুজো দিয়েছে। হ্যাঁ দেখছি তো, পুজো ভালো করেই পুজো দেয়। আমার খুব ভালো সবাই লাগে, আসবে ঘর বাড়ি আমার সেই ছোটবেলাকার দিনগুলো মনে পড়ে, যে ছোটবেলায় যেমন আমার মা পিসিরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতো, আজকের দিনেও আমার সেই পিসিরা এখনো আমাদের সেই আনন্দটা দেয়। হ্যাঁ একদম মেয়েকে শাড়ি পরা কত এখনো পর্যন্ত ভালোবাসে এবং শ্রদ্ধা করে, সম্মান করে, খুব ভালো। এরা ছোট থেকেই, এদের এমনই একটা শিক্ষা, ছোট থেকেই খুব সুন্দর এরা সবাই। ওর বউ, ও যে পরের বাড়ির মেয়ে যে শিক্ষা দীক্ষা পায়নি তা নয়, স্বামী যেরকম চলে ও সেই রকমই চলে, খুব ভালো। পিসি আর এখন নাতনি পাপানকে তো- শাড়ি পরাবে। নাতনি তো একদম মানে কি বলবো, একবারে সরস্বতী একদম। দেখো না, আমি সাজিয়ে দেবো ওকে, ওকে এই কাপড় যে পরিয়ে পাপান সাজিয়ে এখন দেবো। শাড়ি পরবে, দেখো কোন শাড়িটা পরবে, এই যে সাদাটা, এই দেখো এই শাড়িটা পরবে, আর এই যে ব্লাউজ। ব্লাউজ ওর জন্য স্পেশালি অর্ডার দিয়ে নাও, এটা খুব সুন্দর লাগছে। প্রত্যেকবার আমার শাড়ি পরে। রেডি করিয়ে দাও, ভালো লাগছে না তাতে শাড়িটা পরাও, ঠিক আছে? পিসি ভালো করে শাড়ি পরাও। হ্যাঁ হ্যাঁ ভালো করে পরিয়ে দিচ্ছি, দেখো না খুব ভালো করে। এবার এসো আমাদের সরস্বতীরা কিরম সেজে আর এসে দেখি আমার সোনামা পুরো সরস্বতী, মা সরস্বতী সেজে গেছে। আর তোমাদের কেমন লাগছে আমার সোনামাকে তোমরা একটুখানি জানাও। আর এই বাচ্চাদের আজকের দিনে এই সাজগোজগুলোই তো আমাদের সমানে বেশি ভালো লাগে, কারণ আমরা ছোটবেলায় এইগুলো করতাম। আর আমার এই দেখো, এইবার আমার সরস্বতীকে দেখো তো একদম মা সরস্বতীর মতন হয়ে গেছে। আর যেহেতু এখনো দেখো আমি চান করিনি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আর অনেকটাই বেলা হয়ে গেছে, যার জন্য গোলু আমাকে বকাবকি করছিল। আর আমি একটা ফুল তুলে আর আমার গোলুর কানে দিলাম। তোমরাই বলো তো আমার গোলুকে কিরকম লাগছে। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগছে, আর ভীষণ ভীষণ মজাও হচ্ছে আজকে। তো গোলুর এতটা শরীর খারাপের পর থেকেও গোলু যে এতটা করছে, এটা আমার ভীষণ ভালো লাগছে দেখে। তো আমি ভাবতে পারিনি যে আমার আজকের দিনটা এতটা ভালো যাবে। তো যাই হোক, মা সরস্বতী যেন প্রত্যেকটা বছর যেন এরকম সময় দেয়, যেন এর থেকে ভালো করে যেন করতে পারি। আর তোমরাই বলো কৌশিকের ঠাকুরটা কিরকম হয়েছে, নিশ্চয়ই আশা করি তোমরা এর আগেও দেখেছো। আর এই দেখো আমরা একটু আনন্দ করছি, সেটা তোমরা একটু দেখে নাও। আর তোমরাই বলো আমার এই পাগল নাচটা কিরকম লাগছে, কারণ আমি কখনো ভাবিনি যে আমার মনের মধ্যে আজকে এতটা আনন্দ থাকবে। তো আমার এতটাই আনন্দ যে যার কারণে আমি আজকে খুব ভীষণ মজা করছি। আর তোমরাও কিন্তু মজা করতে ভুলো না। তো সব কাজ শেষ করার পর ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এদিকে ব্রাহ্মণ চলে এসেছে। তো চলো এবার পুজোর কাছে যাওয়া যাক। আর পুজোর তো অলরেডি চলছে, আর যদিও আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তো চলো পুজোর কি কি রীতি রিয়াজ কি কি হচ্ছে সবটাই তোমাদের কাছে একটু একটু শেয়ার করি। চলো, আর আমার গোলুর সাথে আমাকে কিরকম লাগছে তোমরা একটু বলো তো। তো বেশ আমার খুব মজা লাগছে যে এটাই যে আমি আমার পরিবারকে নিয়ে যে এতটা খুশি, এতটা আনন্দ আমার পরিবারকে দিতে পেরেছি। তো এরপরে পুজোর যা কিছু মোটামুটি একটু একটু করে দেখাবো সামান্য। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর
তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পুজোর পালা চলছে। আর এখানে আমার দুটো গোপুসোনা চলে এসেছে এখানে পুজো নিতে। তো যাই হোক, তো গোপু যেখানেই আমাদের পুজো হোক আর যাই হোক না কেন, গোপুদের ভাগ আগে থাকতে হবে, তাই নাকি? তো যাই হোক, আমাদেরও খুব ভালো লাগছে আর এটাতে গোলু খুবই খুশি। আর চলো তোমাদেরকে আরেকটু শেষ পর্যায়ের দিকে যাচ্ছে, তো তবুও চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারি দেখাতে। আর এই দেখো ছোট্ট ছোট্ট মা সরস্বতী চলে এসেছে আমার বাড়িতে মা সরস্বতী দেখতে। তো যাই হোক, আমাদের তো এটাই মজা যে যত ছোট ছোট বাচ্চাদের আনন্দ দিতে পারবো সেটা আমাদের বেশি মজা হয়। তো যাই হোক, বিকেল বেলাটা অনেক বেশি থাকে, বেশি আসে সবাই। তো সেটা হয়তো জানি না তোমাদের কাছে কতটুকু দিতে পারবো, এত গান বাজনার সাউন্ড পাড়ার মধ্যে চলছে, সেটা তোমাদেরকে আর কি বলবো। তবুও তার মধ্যেও চেষ্টা করছি তোমাদেরকে যতটা দিতে পারি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আমাদের এই পুজোটা তোমরা একটু কমেন্ট করে জানিও। লোচনে বিশ্বারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম ইদং বিষ্ণবে ওম তদ বিষ্ণু পরমং পদং শ্রাবস্তন্তি সূরয় জীব চতুরার্ধং ইদং বিষ্ণবে নারায়ণস্যাহ। ওম ইদং বিষ্ণবে ওম তদ বিষ্ণু পরমং পদং শ্রাবস্তন্তি সূরয় জীব। এই যে এই মেয়েটাকে একটু শান্তি করো ভালো করে, এ দুদিন পর পরই ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। বাবা দেখো শান্তি পুরো ফুল দিয়ে দিয়েছে বাবা। জয় মা জয় মা জয় মা জয় মা আসছে বছর বলো সরস্বতী কি, বলো সরস্বতী মা কি, বলো সরস্বতী মা কি। বছর 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 বছর। তো সারাদিন সব কিছু যতটা পেরেছি ম্যানেজ করে মায়ের পুজোটা কমপ্লিট করলাম। আর তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের আশীর্বাদ, তোমরা আশীর্বাদ করো সবাই যেন প্রত্যেক বছর মায়ের পুজোটা আরও সুন্দর করে যেন করতে পারি। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো, সবাই অনেক এনজয় করো সরস্বতী পুজোয়। আর এই বলে আপাতত টাটা।